ওকে। আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন পরে, প্রায় 2 মাস পরে। আর যারা আমার সাথে গত 20 সাল থেকে কানেক্টেড, তারা তো জানেনই। আর যারা নতুন কানেক্টেড আছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের জয়েন করার জন্য। এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস্যার পরে ইন্টারনেট স্লো ছিল, বিভিন্ন ধরনের প্রবলেম ছিল, সব মিলাই আমরা এখন গুছিয়ে এসেছি এবং এখন মোটামুটি ইন্টারনেট সচল। তো আমরা কন্টিনিউয়াস আমাদের লার্নিংটা ঠিক রাখার চেষ্টা করব। তো আমার কথা সবাই শুনতে পাচ্ছেন ক্লিয়ারলি। আর ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড শেষে ইউটিউবে আপলোড করে দিব। তো সেক্ষেত্রে ক্লাসে যদি এই সময় যদি কারো ইমার্জেন্সি কোনো কাজ থাকে, আপনি কাজ করতে পারেন, নো প্রবলেম। আমি ইউটিউবের লিঙ্কটা আপলোড করে দিলে পরবর্তীতে আপনি ইউটিউব থেকেও দেখে নিতে পারবেন। আর লাইভ ক্লাসে যদি থাকার ইচ্ছা থাকে তো নো প্রবলেম, আপনি করতে থাকেন। তো এমার্জেন্সি কোনো কাজ রেখে এখনই আমার সাথে টাইম স্পেন্ড করতে হবে এমনটা না। ধন্যবাদ। তো আজকে আমরা এই 27 নম্বর ব্যাচের আয়োজন করেছি এই জন্য যে দীর্ঘদিন যাবত সবাই মেসেজ করে আসতেছে, যারা কিনা পুরাতন ছিল তারা তো আছেই, আবার নতুন নতুন অনেকেই। তো সময় বের করাটা খুবই কঠিন হচ্ছিল। তো চেষ্টা করব অল্প সময়ের মধ্যে সবাইকে মোটামুটি একটা ধারণা দেওয়ার জন্য, এবং তারপরে স্টেপ বাই স্টেপ আমরা যাব। আর প্রতিটা জিনিসের ক্ষেত্রেই হয় প্রযুক্তি কন্টিনিউয়াসলি আপডেটেড, কন্টিনিউয়াস আপডেট হতেই থাকে প্রযুক্তি। সেক্ষেত্রে আপনি যদি আপনার লার্নিংকে থামাই দেন তাহলে ওই দিন থেকে, অর্থাৎ আজকে 9টা 7 বাজে, এখন এখন যদি আপনি আপনার লার্নিংকে থামাই দেন তাহলে আজকে 9টা 7-এর পরে 8 থেকে আপনি কি করলেন, পিছনে পড়ে গেলেন। আপনি পিছনে পড়ে গেলেন। সেক্ষেত্রে যারা নিজেকে আপ টু ডেট রাখতে চায় তাদেরকে অবশ্যই লার্নিং এর মধ্যে থাকতে হবে। লার্নিং যদি বাদ দিয়ে দেন আপনি পেছনে পড়ে যাবেন। এটাই হলো সবচেয়ে বড় কথা। বাই দ্য ওয়ে, আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তো অনেকেই জয়েন করতেছে এখন পর্যন্ত। তো আহ, পরবর্তীতে আর জয়েন গুলো নিব না। তার কারণ হচ্ছে জয়েন থাকলে ক্লাসে কথা বলা যাবে না। আচ্ছা, তো চলে যাচ্ছি মেইন ক্লাসে। আমরা যারা পূর্ব থেকে এই মার্কেটে আছি তারা মোটামুটি জানি। আর যারা আজকে নতুন আমার সাথে, তারা হয়তোবা একটু উল্টাপাল্টা বুঝবে। আগামী 2-3টা ক্লাসের মধ্যে আবার ঠিকঠাক হয়ে যাবে। তো মেইন জিনিস হচ্ছে, যারা 2019 থেকে আমার সাথে ছিলেন ওই সময়ে আমি একটা কথা বললাম, ক্যান্ডেল দেখে ট্রেড করা। আর ঠিক এখনো বলি যে ক্যান্ডেল দেখে ট্রেড করা। যদি কারো ইমার্জেন্সি থাকে তাহলে আমি আবারও বলে দিচ্ছি, যদি কোনো ইমার্জেন্সি ওয়ার্ক থাকে তাহলে আপনি আপনার ইমার্জেন্সি ওয়ার্ক করতে পারেন। রেকর্ড হচ্ছে, আমি রেকর্ড ইউটিউবে দিয়ে দিব, ওখান থেকে দেখতে পাবেন। আর যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে মেসেজ করে রাখতে হবে, আমি মেসেজের অ্যান্সার করে দিব সেই টাইমে। কিন্তু এখন যদি সবাইকে কথা বলার সুযোগ দিই, একজন 1 মিনিট করে কথা বললেও এই 30 জনের 30 মিনিট বলবে, 30 মিনিট নষ্ট হয়ে যাবে। তো যেহেতু আমাদের টাইমিং 30 মিনিট ক্লাসে, আমরা ক্লাস করব আর কথাগুলো পরে বলবো। হয়তোবা আপনার কোশ্চেনের অ্যান্সার গুলো আমার মধ্যে আপনি অটোমেটিক পেয়ে যেতে পারেন এই ক্লাসের মধ্যেই। আচ্ছা, তো সর্বপ্রথম যেটা হচ্ছে, আমি এখানে মার্কেট ওপেন করে রাখছি, এটা দেখতে আইকিউ অপশন। আচ্ছা, প্রত্যেককে রিকোয়েস্ট করবো যারা পরে জয়েন করতেছেন, প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে যে টাইমটা দেওয়া হবে 9টার সময়, যদি টাইম দেওয়া থাকে তাহলে 9টা 5-এর মধ্যে সবাই জয়েন করে ফেলবেন। না হলে পরবর্তী সবার প্রবলেম হয়। যেহেতু আমরা এখানে সবাই প্রত্যেককেই আমরা প্রফেশনাল, কেউ না কেউ জব করি বা বিজনেস করি, সেক্ষেত্রে প্রত্যেকের টাইমের একটা মূল্য আছে। তো দেখা যায় যে আহ, সবার জন্যই প্রবলেম হয় পরে জয়েন করলে। আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে আইকিউ অপশন। আর যদি আমি চলে যাই আমার আরেকটা ব্রাউজারে, তাহলে এখানে দেখতে পাচ্ছেন ট্রেডিং ভিউ ওপেন করা আছে, কিউটেক্স ওপেন করা আছে, তারপরে এখানে ওপেন করা আছে ইক্সনেস। অর্থাৎ ইক্সনেসটা হচ্ছে করেক্ট, কিউটেক্স তো বাইনারি জানেনই। আর 2 নম্বর হচ্ছে যে ট্রেডিং ভিউ অ্যানালাইসিসের জন্য আমাদের আর একটা ব্রোকার হচ্ছে আইকিউ অপশন ওপেন করা আছে। এর কারণটা হলো যে এই কয়টা আমার পছন্দের ব্রোকার, আপনার যে কোনো পছন্দের ব্রোকার থাকতে পারে। যখন আমার নতুন করে একটা পছন্দের ব্রোকার আমার লিস্টে অ্যাড হয়েছে, সেটা হলো ডেরিফ। ডেরিফটা ইদানিং দেখতেছি খুব ভালো। আগেও ভালো ছিল, হয়তো বা আমি জানতাম না, বাট রিসেন্ট আমার কাছে ওটার কর্মকাণ্ড আইকিউ অপশনের চেয়েও ভালো লাগতেছে। তো হয়তো বা দেখা যাবে যে মোটামুটি আমি যেহেতু ভালো পাচ্ছি, আমার যারা পরিচিত তাদেরকে বলে দিব যে তোমরা ডেডিকে মুভ করতে পারো, ডেডি ভালো কাজ করতেছে। বাই দ্য ওয়ে, সর্বপ্রথম যেটা কথা হচ্ছে আমার মেইন সামারি হচ্ছে, আপনারা আমার কাছে আসছেন যে আমার কাছে নতুন কোনো কিছু আছে কিনা, কোনো স্ট্র্যাটেজি আছে কিনা,
বা কোনো শিক্ষা আছে কিনা যেটা নিয়ে আপনারা প্রত্যেকে সফল হতে পারবেন, প্রত্যেককেই সফল হতে পারবেন এই আশা নিয়ে আসছেন। তো আমার কাছে যতটুকু আমি সামারি করে দেবো ততটুকু হয়তোবা আপনাদের উপকারে আসতে পারে। আগামী 5 দিন পরে যদি আমি আরেকটা সামারি করে দিই সেখানে নতুনত্ব আসতে পারে, আবার 1 মাস পরে যেটা দেবো সেটাতে নতুনত্ব আসতে পারে, আমি নতুন যা আর্নিং করবো সেটাও দিয়ে দিব। তো সেক্ষেত্রে যারা 2019 থেকে আমার সাথে আছেন তারা হয়তোবা আজকের ক্লাসে নতুন কিছু পাবেন। হ্যাঁ, আমি আমার মাইক্রো সাউন্ড বক্সটাকে অফ করে দিচ্ছি কারণ এটা টিক করতেছে এবং আমার প্রবলেম হচ্ছে। ওকে, আমি আর কোনো জয়েনিং নেব না, এই শেষ, লাস্ট জয়েনিং। তো স্ক্রিন সবাই দেখতে পাচ্ছেন এবং ক্লাস রেকর্ড হচ্ছে, নো প্রবলেম। আমি পুনরায় স্ক্রিনটাকে একটু ক্লোজ করে নতুন করে শেয়ার করে দিচ্ছি যাতে কারো দেখতে কোনো প্রবলেম না হয়। ইন্টেরিয়র স্ক্রিন, ওকে, স্ক্রিন শেয়ার করে দিলাম। ওকে, আমি এই এতে আর আসবো না। ওকে, তো সর্বপ্রথম যেটা হচ্ছে, এই মার্কেটে আমরা কিসের বিজনেস করি? এই মার্কেটে আমরা মানির বিজনেস করি, অর্থাৎ মানিকে বাই করি, মানিকে আবার সেল করি। তার মানে এখানে উদ্দেশ্যই হচ্ছে কম দামে কেনা, বেশি দামে সেল করা। এবং সে যেটারই বিজনেস করুক না কেন, কোনো একটা পিপল যদি কাঁচা বাজারেরও বিজনেস করে, তারও মেইন টার্গেট হচ্ছে কি, যে প্রথম সে আহ, কম দামে কিনবে তাহলে সে বেশি দামে সেল করতে পারবে, সব জিনিসের ক্ষেত্রে। আর মানির ক্ষেত্রে ব্যাপারটা আরো সিরিয়াস। সো এখানে আমরা কয়েকভাবে বাই করতে পারি। আমরা সেটা একটা টাইমের উপরে বেস করে বাই করতে পারি, আমরা একটা পজিশনের উপরে বেস করে বাই করতে পারি, বা একটা প্রোডাক্টের আপ অ্যান্ড ডাউনের উপরে করতে পারি। তো সব ক্ষেত্রেই যেটাই যেটাই হোক না কেন, ব্যবসার মূল উদ্দেশ্যই হচ্ছে কম দামে কিনতে হবে, বেশি দামে সেল করতে হবে, তাহলে আপনি প্রফিট করতে পারবেন। এটাই হলো মেইন ফ্যাক্ট। এখন এইখানে আমাদের জানতে হয় একটা মুখ্য পয়েন্ট, যে পয়েন্ট থেকে আমরা বাই করলে সেল করে আর্ন করতে পারি, বা সেলের ক্ষেত্রে আমরা যদি বেশি দামে সেল করতে পারি তাহলে প্রফিট করতে পারি। অর্থাৎ এখানে বাই সেল দুই দিকেই যেহেতু করা যায়, এটা আমাদের নর্মালি যে মার্কেট ওয়ান ওয়ে মার্কেট, আর এটা হলো টু ওয়ে মার্কেট। তো এই আইকিউ অপশনে যদি কেউ ট্রেড করেন, নো ইস্যু। আপনি যদি কোটেক্সে করেন, নো ইস্যু। পকেট অপশনে করেন, যেখানে করেন সেখানে করেন, কোনো ইস্যু নাই। এই যে আমি নিজেও পকেট অপশন ইউজ করি, এক্সনেস ইউজ করি, আইকিউ অপশন ইউজ করি, কোটেক্স ইউজ করি। হ্যাঁ, সো আপনি যেখানেই করেন না কেন, আপনার মেইন জিনিসটা জানতে হবে অ্যানালাইসিস। এবং আপনার যদি একটা সঠিক অ্যানালাইসিস জানা থাকে, টেকনিক্যাল টুলস থাকে, তাহলে আপনি সেখানে সফল হতে পারবেন। তো এইটা জানার জন্য আমি আমার যারা স্টুডেন্ট বা আমার যারা শুভাকাঙ্ক্ষী বা আমি যাদের শুভাকাঙ্ক্ষী সবার জন্য আমি ছোট্ট করে একটা সামারি করে দিই, কয়েকটা পয়েন্ট। বেসিক ইনফো, অ্যাকাউন্ট ওপেনিং, রিকোয়ারমেন্ট ডিটেলস। এটা অ্যাকাউন্ট ওপেনিং সবাই নিজেরাই পারে, বাট এটা প্রথমে লাগে এই জন্য। 2 নম্বর জানতে হয় হচ্ছে ক্যান্ডেল রিডিং করা। একটা ক্যান্ডেল দেখে তার ভাব অর্থ বোঝা। টাইম রিডিং করা, অর্থাৎ এখানে যে আমি পারচেস করব সেটা যে ব্রোকারই হোক না কেন, পারচেস টাইমটা, সঠিক পারচেস টাইমটা, পজিশনটা। আর একটা লাগে হলো স্ট্র্যাটেজি, অর্থাৎ কখন কিনবো, কি কিনবো, কোন জায়গায় কিনবো, এইটাই হলো স্ট্র্যাটেজি। আর 2 নম্বর হচ্ছে তারপরে যায় লাগবে হায়ার এবং লোয়ার পজিশনিং। এবং হায়ার এবং লোয়ার পজিশনিংকে বের করার জন্য লাগবে আপনার ড্রয়িং। সেই ড্রয়িং এর সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এসএনআর যদি আপনি বোঝেন তাইলেই এনাফ। এইবার এখানে আসলো ক্যান্ডেল রিডিং, প্রথমে আসে না? এই ক্যান্ডেল রিডিং এর মাধ্যমে ক্যান্ডেলের যে অ্যালগোরিদম, এই কয়েকটা জিনিসকে যদি আপনি বোঝেন, ক্যান্ডেলের অ্যালগোরিদম বলতে ক্যান্ডেলের চরিত্রটা, তাহলে যেটা হবে কি, আপনি একটা মার্কেটে মুভমেন্টটা খুব সহজেই বুঝতে পারবেন, তার মুভমেন্টাম বুঝতে পারবেন। এর সাথে কয়েকটা লজিক আছে, যেমন ম্যাজিক ভি, ম্যাজিক এম, ম্যাজিক ডাব্লিউ, বা মিরর সেটআপ। এই জিনিসগুলো হলো কি, এই জিনিসগুলো বুঝলে আপনি বুঝতে পারবেন যে এইখানে, যেমন আমি যদি লিখতে চাই যে আই ইট রাইস, সরাসরি শাব্দিক অর্থে যদি আমি বাংলা করি, আমি, ইট খাই, রাইস ভাত, আমি খাই ভাত। কিন্তু আমি যখন সমষ্টিগত অর্থ করি তখন কিন্তু বলি আমি ভাত খাই। আর সরাসরি শাব্দিক অর্থ করলে আমি খাই ভাত। তাহলে কি, আমরা এটাকে একটু সুমিষ্ট করার জন্য কিন্তু সমষ্টিগত অর্থটাকে চেঞ্জ করে ফেলি। তো এই প্রথমত এই ক্যান্ডেল অ্যালগোরিদম আপনাকে বলে দিবে একটা একটা ক্ষুদ্র অর্থ, আর এই লজিক গুলো আপনাকে বলে দিবে একটা সমষ্টিগত অর্থ। তাহলে খুব ক্লিয়ার হয়ে যাবে। অর্থাৎ একটা ভি, ম্যাজিক ভি আমরা যেটাকে বলি, এই ভিটা ক্রিয়েট কিভাবে হয়, এমটা ডাব্লিউটা, তাহলে আমরা কি এইখানকার এই ক্যান্ডেল অ্যালগোরিদমের সাথে যখন এইটাকে মার্জ করব তখন আমরা এই মিরর সেটআপটা পেয়ে যাব। আচ্ছা,
তারপরে সিঙ্গেল, ডাবল, ট্রিপল ক্যান্ডেলের অ্যালগো, অর্থাৎ একটা ক্যান্ডেলের অ্যালগো কি, দুইটা ক্যান্ডেলের অ্যালগোরিদম কি, তিনটা ক্যান্ডেলের অ্যালগোরিদম কি, আবার 10টা বা 15টা ক্যান্ডেল মিলে একটা প্যাটার্ন তৈরি হয়, সেই প্যাটার্নের অ্যালগোরিদমটা কি সেটা আমাদেরকে জানতে হবে। একটা ট্রেন্ড যখন তৈরি হয়, যেমন এখানে আমরা একটু আগে দেখলাম যে এই যে একটা ট্রেন্ড তৈরি হচ্ছে, এই ট্রেন্ডের অ্যালগোরিদমটা কি, আপনার লজিকটা কি। সহজ কথা, কঠিন ভাবে নেওয়ার কিছু নেই। এই জিনিসগুলোকে বোঝার জন্য, এই যে মেইন ফ্যাক্ট কিন্তু আমরা এই পর্যন্ত শেষ করে দিছি, এই কয়টাকে বোঝার জন্য আমাদের কিছু ইজি ইন্ডিকেটর সেটআপ লাগে। যেমন কি আমাদের এইখানে এই যে একটা সেটআপ আছে, এ আমাকে সহজেই বলে দিচ্ছে যে মার্কেটটা আপ ট্রেন্ডে যাবে। এইটা মনে করেন আপ ট্রেন্ড বুঝাচ্ছে সে, আর এইটা হলো এক একটা সিঁড়ির এক একটা ধাপ। সে বলে দিচ্ছে যে এখান থেকে আরো উপরে যাবে, এই ধাপ বলে দিচ্ছে আরো উপরে যাবে, এই ধাপ বলে দিচ্ছে আরো উপরে যাবে, এই ধাপ বলে দিচ্ছে আরো উপরে যাবে। সো কি, আমি একটা স্টিয়ার পাইলাম না উপরে ওঠার, আচ্ছা আমি কনফার্মেশন পাইলাম না এখান থেকে উপরে ওঠার যে আরো উপরে যাবে 5 মিনিট, আরো উপরে যাবে 5 মিনিট, এও বলতেছে আরো উপরে যাবে 5 মিনিট। আচ্ছা, তাহলে এরকম একটা ইন্ডিকেটরের সেটআপ লাগবে যেটা কিনা রিলায়েবল, এবং আপনি যাকে দেখে বিশ্বাস করে কি করতে পারবেন, আপনার মানিটাকে ইনভেস্ট করে দিতে পারবেন। তারপরে কি, বিভিন্ন ধরনের ওয়েবসাইট আছে যারা আপনাকে বিভিন্ন ধরনের অ্যানালাইসিস করে দেয়। মনে করেন এই ইন্ডিকেটর গুলো কারা তৈরি করে বলেন তো, কারা তৈরি করে? যারা প্রো ট্রেডার তারা তৈরি করে। কেন তৈরি করে? মনে করেন এইখানে যদি আমি অর্ডার ব্লক, এটাকে তো বলে অর্ডার ব্লক, তাই না? আমরা পরবর্তী ক্লাসে এগুলো ডিটেলস জানবো, আজকে যেহেতু প্রথম ক্লাস তাই একটু পরিচয় হচ্ছে আগে। তো এটাকে তো অর্ডার ব্লক বলে। তো এই অর্ডার ব্লক যে এখানে হয়েছে, এটা কেন হয়েছে? সে যে এখানে এই অর্ডার ব্লক শো করলো, এখান থেকে 5 মিনিট মার্কেট উপরে যাবে কনফার্মেশন দিল, কিসের উপরে বেস করে দিল? তাহলে আমাদের অর্ডার ব্লক যদি মিনুয়াল আমরা বোঝার চেষ্টা করি, তাহলে মিনুয়াল অর্ডার ব্লকটা কোন জায়গায় একটু দেখি, যে সে কিসের উপরে বেস করে আমাদেরকে এই ডিসিশন দেয় যে এটা অর্ডার ব্লক। এই যে অর্ডার ব্লক, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এখানে অর্ডার ব্লকের কিছু ফর্মুলা থাকে। যেমন কি ফর্মুলা, যে অবশ্যই এরকম করে দুইটা ক্যান্ডেল আসবে, আসার পরে এই ক্যান্ডেলের এই যে ল্যামদাটা এই পর্যন্ত, এটার অর্ধেক পর্যন্ত আসবে, তারপরের যে গ্রিন ক্যান্ডেলটা এটাও এই অর্ধেক পর্যন্ত আসবে, এবং তারপরের এই ক্যান্ডেলটা এইখান থেকে এই পর্যন্ত, অর্থাৎ পরের যাই, এখানে একটা গ্যাপ থাকবে। যদি এই ঘটনা ঘটে, এই 4টা ক্যান্ডেল মিলে, তাহলে এটাকে বলে ভ্যালিড অর্ডার ব্লক। এটা হলো বুলিশ অর্ডার ব্লক। তো এই বুলিশ অর্ডার ব্লক যদি ঘটে, তাহলে কি হয়, মার্কেট এখান থেকে 5 মিনিট উপরে যাওয়ার চান্স থাকে। 5 মিনিটও থাকে, 3 মিনিটও থাকে, 10 মিনিটও থাকে, 20 মিনিটও থাকে। এটা সেট আপের পরিবর্তনের উপরে বেস করে। আচ্ছা, তাহলে এইটা হলো অর্ডার ব্লকের রহস্য, তাই না? আর এই অর্ডার ব্লক যদি সংগঠিত হয়, তখন আমরা সহজেই বুঝতে পারি যে এখান থেকে মার্কেট আরো উপরে যাবে। এখন কথা হইলো যে এই জিনিসটা আমাকে নিজে যদি আমি ম্যানুয়ালি খোঁজার চেষ্টা করি, এখানে ম্যানুয়ালি যদি খোঁজার চেষ্টা করি, তো আমার ব্রেনকে অনেকটা ক্ষয় করতে হবে, অনেকক্ষণ দেখতে হবে, বহুত কাহিনী আছে। তো যারা এক্সপার্ট তারা কি করে, কোড করে এরকম একটা ইন্ডিকেটর তৈরি করে ফেলে। তাহলে যেটা হলো কি, সে লজিক দিয়ে দেয় যে যদি এরকম প্যাটার্ন আসে মার্কেটে, তাহলেই যেন এই চিহ্নটা আসে। লজিক একটাই, ইফ যদি এই ধরনের প্যাটার্ন আসে তাহলে এখানে একটা চিহ্ন আসবে। তার মানে যখন মার্কেটে ক্যান্ডেলের এরকম প্যাটার্ন আসে, তখন অটোমেটিক এখানে একটা অর্ডার ব্লক আসে। তার মানে আমার তখন আর এত চিন্তা করতে হচ্ছে না, আমি অর্ডার ব্লক দেখছি, ঠিক আছে, কনফার্ম করে দিলাম। এই জন্য হচ্ছে ইন্ডিকেটর, অর্থাৎ ইন্ডিকেটর আপনার কাজটাকে সহজ করার জন্য। অনেকেই বলে যে, মানে ফোন দিয়ে এরকম করে বলে, ইদানিং যদিও আমি ফোন ধরি না আর, যে ফোন দিয়ে বলে যে ভাই, আপনি কি ইন্ডিকেটর বেস ট্রেড করেন নাকি ক্যান্ডেল দেখে ট্রেড করেন? এগুলো হলো ছোট বাচ্চাদের কথা। মানে যারা নিউ, সে এখন পর্যন্ত আস্কিং কি এখানে, তার ভিতরে যে মর্ম তথ্য আছে সেটা তো সে জানে না, এই জন্য সেই ধরনের আস্কিং করে। এটা আবার খারাপ কিছু না, সে তো জানার জন্যই আস্কিং করে। বাট যাই হোক, কোশ্চেন গুলো ইম্যাচিউড কোশ্চেন, যে আপনি ক্যান্ডেল বেস ট্রেড করেন নাকি ইন্ডিকেটর ধরে করেন, অথবা সিগন্যাল দেখে করেন। আবার অনেকেই কয় ভিআইপি তে অ্যাড দেন, ভিআইপি তে অ্যাড দেন। হ্যাঁ, মানে ও টেলিগ্রামে অলওয়েজ দেখে অভ্যস্ত হচ্ছে যে আপনি ওই যে অনেকেই এরকম বিজনেস করে, যে প্রথমত কি করে, আগে একটা নর্মাল গ্রুপে অ্যাড করায়, তারপরে বলে যে ভিআইপি তে জয়েন হওয়ার জন্য এত টাকা দেন, বা ভিআইপি তে জয়েন হওয়ার জন্য এই কামটা করেন, তারপরে ভিআইপি তে নেয়। ওর মাথায় ঢুকে গেছে যে ভিআইপি তে নেন, ভিআইপি তে নেন। হুম। বাট বাই দ্য ওয়ে, অ্যাকচুয়ালি প্রফেশনাল ট্রেডার হিসেবে ওইরকম টাইম থাকে না যে আমি একটা ওই টেলিগ্রাম চ্যানেল চালাবো, সেখানে হাজার হাজার পিপল জয়েন করবে, তাদের সাথে এই সেই করা এত সুযোগ হয় না। দেখা যায় যে যারা অনেক ভালো সম্পর্ক, তাদের সাথেও খুব একটা ভালো যোগাযোগ করার সুযোগ হয় না। আর অ্যাকচুয়ালি ভাই, নিজের খেয়ে কেউ বনের মহিষ তাড়ায় না। নিজের খেয়ে কখনোই কেউ বনের মহিষ তাড়ায় না। যদি কেউ তাড়ায়, তাহলে বুঝতে হবে পেছনে তার স্বার্থ আছে। যাই হোক, ওদিকে আমরা না যাই। এখন মেইন ফ্যাক্ট হইলো এটা, যে
আমাদেরকে ম্যানুয়ালি যেটা বুঝতে সময় লাগে সেটা আমরা একটা টুলসের মাধ্যমে খুব সহজে বুঝতে পারি। এই জন্য হচ্ছে আমাদের ইন্ডিকেটর সেটআপ। তার মানে আমাদের একটা ইজি ইন্ডিকেটর সেটআপ আমাদের হাতে থাকলে আমরা খুব সহজেই জিনিসগুলোকে বুঝতে পারি। আচ্ছা, তারপরে কি হলো, আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু অটো এসএমসি সেটআপ, পিওএস, পিওসি, বিওএস, সিএসও, সিএস, ঠিক আছে, অ্যানালাইজার বোর্ড। এই জিনিসগুলো কি? এই জিনিসগুলো হচ্ছে যে এইখানে যে একটা সিগন্যাল আসছে, বা এখানে একটা অর্ডার ব্লক তৈরি হয়েছে, বা এখানে একটা সেন্স অফ ক্যারেক্টার তৈরি হয়েছে, বা এখানে একটা ব্রেক অফ স্ট্রাকচার তৈরি হয়েছে। তো এই যে ব্রেক অফ স্ট্রাকচারটা তৈরি হইলো, যেমন ব্রেক অফ স্ট্রাকচার কোন অংশটাকে বলে, আমি মুখে মুখে বলেই যাচ্ছি, একটু দেখাই যাই। এগুলো নিয়ে যখন আলাদা আলাদা ভাবে ক্লাসগুলো হবে প্রতিটা টপিক অনুসারে, তখন সহজেই সবাই বুঝতে পারবে। এই যে ব্রেক অফ স্ট্রাকচার কোন জিনিসটা, তারপরে হচ্ছে সিএসও, সিএস অর্থাৎ সেন্স অফ ক্যারেক্টার কোনটা, যেমন এই পজিশনটাকে বলা হয় সেন্স অফ ক্যারেক্টার, এটাকে বলে ব্রেক অফ স্ট্রাকচার। তো এগুলো আমি দেখাই দেবো বিস্তারিত। তো এই জিনিসগুলো যখন আপনার ম্যানুয়ালি জানা থাকবে এবং ইন্ডিকেটরে আসছে, তখন কি হয়ে যাবেন, আপনি 100% শিওর হয়ে যাবেন যে হ্যাঁ, আমার এখানে ট্রেড নেওয়া যাবে। যারা ফরেক্সে যারা স্কাল্পিং করতে চান, এই যে স্কাল্পিং, স্কাল্পিং যারা করতে চান, এটা দেখে করতে পারবেন, কোনো সমস্যা নেই। 5 মিনিটের জন্য স্কাল্পিং করতে পারবেন, 15 মিনিটের জন্য স্কাল্পিং করতে পারবেন, কোনো সমস্যা নেই। আবার হচ্ছে যে যারা এই বাইনারিতে যারা ট্রেড করেন, আইকিউ অপশন কিংবা কোটেক্স, সেগুলোতেও আপনি 5 মিনিটের জন্য ট্রেড করতে পারবেন, বা 1 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য ট্রেড করতে পারবেন, নো ইস্যু, ওটা কোনো ম্যাটার না। তো যাই হোক, আর একটা ইনফরমেশন আগে দিয়ে দিই, তারপরে ক্লাসে ঢুকে যাচ্ছি। সেটা হচ্ছে যে যারা আমার আগের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা ছিল, ওই নাম্বারটা কিন্তু নষ্ট হয়ে গেছে। আমি ওইটাতে আর ইউজ করি না, ওইটাতে এখন টেলিগ্রাম ইউজ করি। সো আর টেলিগ্রামে আবার খুব একটা অ্যাক্টিভও থাকি না। সো হোয়াটসঅ্যাপ যে নতুন নাম্বারটা আছে, এইটাতে সবাই যোগাযোগ করবেন। নতুন নাম্বারটা আমি লিখে দেখাচ্ছি। আর 2 নম্বর হচ্ছে, এই নতুন নাম্বারটা লিখে দেখানোর পিছনে আর একটা কারণ আছে, সেটা হচ্ছে যে যারা লিখে পরে দেখে, আগে বলি, এইখান থেকে যারা পারচেস করছিলেন, এই ইন্ডিকেটরটা এই পণ্ডিত শপ থেকে যারা পারচেস করছিলেন, তারা শুধু এইটা পাইছেন, এই সেটআপটা পাইছেন, হ্যাঁ, 5 মিনিটের এই সেটআপটা পাইছেন। তো অনেকেই মেসেজ করতেছিলেন যে প্রবলেম হচ্ছে, ট্রেন্ড বুঝতেছেন না। তো ট্রেন্ড বোঝানোর জন্য এই যে এক্সট্রা সেটআপটা, এটা দিয়ে দিব। আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে বলতে হবে যে ভাই, আমি পণ্ডিত শপ থেকে পারচেস করছি, কবে পারচেস করছেন বা কি করছেন, এরকম ইউটিউবে ভিডিও দেখে আবার সবাই চাবে। তো সবার সাথে তো এত কিছু করা পসিবল হবে না যে প্রুফ দিতে পারবে, যে স্ক্রিনশট দিবে যে এই যে আপনার কাছ থেকে নিছিলাম এটা, বা পণ্ডিত শপে অর্ডার করছিলাম তার স্ক্রিনশট। হ্যাঁ, তাহলে আমি ওইটা, এই এক্সট্রা সেটআপটা দিয়ে দিব, এটা এর সাথে অ্যাড করে নিতে পারবেন। এবং এই সেটআপটাকে কিভাবে ইউজ করতে হয়, এটা কিভাবে ভ্যালিড হয়, এই সম্পর্কে ধারণা দিচ্ছি। আর তারপরে ডে বাই ডে এখানে যে পয়েন্টগুলো দেখাইলাম, এই পয়েন্টগুলো নিয়ে আমরা ডে বাই ডে ক্লাস করব। 10টার মতো ক্লাস লাগতে পারে, 10টা বা 11টা ক্লাস লাগবে। 10টা বা 11টা ক্লাসের মধ্যে সবগুলো টপিক আলোচনা করব। এবং আমি একটা রুটিন দিয়ে দিব কবে কবে ক্লাস হবে। যদি নেটওয়ার্কের আর কোনো প্রবলেম না হয়, তাহলে ইনশাল্লাহ আমরা কন্টিনিউয়াস এটা কোর্সটাকে কমপ্লিট করে ফেলবো। আর অবশ্যই অবশ্যই একটা জিনিস বলবো, যে যারা বাংলাদেশ থেকে আইকিউ অপশনে অ্যাকাউন্ট করছেন, বা কোটেক্সে অ্যাকাউন্ট করছেন, বা এক্সনেসে অ্যাকাউন্ট করছেন, যেখানেই করেন না কেন, যদি -3 রোসারিও দিয়ে ইউজ করেন, তাহলে রেজাল্ট ভালো পাবেন। ঢাকার যদি টাইম জোন +6 দিয়ে ট্রেড করেন, তাহলে রেজাল্ট খুব খারাপ পাবেন। যদি -3 পর্তুগালের টাইম জোন দিয়ে ট্রেড করেন, তাহলে ভালো রেজাল্ট পাবেন। কেন কি, এত বিষয় আশায় আসলে ওপেনলি ইউটিউবে বললে চাকরি থাকবে না। তো সেক্ষেত্রে আহ, এতটুকু বলে রাখলাম, যে তাহলে রেজাল্ট ভালো পাবেন, ঠিক আছে, রোসারিওতে অ্যাকাউন্ট করলে। আচ্ছা, যাই হোক, তো এই সেটআপটা কিভাবে কাজ করে এবং কখন কাজ করবে, কি এবং কেন কাজ করবে, এই জিনিসটা আমরা ভালোভাবে বুঝে নিই। সবার প্রথমে আমরা জানি, সবাই বুঝি, সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স। যারা এই জিনিসগুলো জানেন না, একদমই নিউ, তারা আগামী ক্লাস থেকে বুঝতে পারবেন। ওই দিন একদম প্রাথমিক অবস্থা থেকে শুরু করে দেবো, কোনো সমস্যা নেই। তো এই সেটআপে সর্বপ্রথমে এখন আমরা কোন মার্কেটে আছি, জিবিপি ইউএসডি মার্কেটে আছি। আর একটা জিনিস, যারা ট্রেডিং ভিউ ইউজ করতে পারেন না, এগুলো আমি শেখাবো। কিন্তু ট্রেডিং ভিউ যারা ইউজ করতে পারেন না, তারা একটি ট্রেডিং ভিউটাকে আগে শেখেন, তাইলে অ্যানালাইসিসটা ভালো বুঝতে পারবেন। আর ট্রেডিং ভিউয়ে অবশ্যই মার্কেট দেখার সময় এইভাবে দেখবেন, যে সাপোজ আমি মনে করেন ইউরো ইউএসডি বের করবো, ইউআর ইউএসডি লিখলাম না, লেখার পরে এই যে যেটাতে ওন্ডা, হ্যাঁ, ইউরো ইউএসডি ওয়ান্ডা মার্কেট, ঠিক আছে। এখানে কিন্তু ফরেস্ট.কম আছে, আইসিই আছে, তারপর ক্যাপিটাল আছে, অনেক মার্কেট আছে, হ্যাঁ। এখানে একই, এই একই পেয়ার অনেক জায়গা থেকে শো হচ্ছে। সবচেয়ে বেটার হইলো ওন্ডা। অবশ্যই খেয়াল রাখবেন ভাই, সবকিছুতে একজন গুরু বা অভিভাবক বা সিনিয়রের দরকার পড়ে, কেন জানেন? সে বিভিন্ন জায়গায় কাঠখড় পুড়ায়ে, বিভিন্ন জায়গায় ধরা খায়, সেকা খায়, যখন সে সাকসেস হয়,
তখন সে বোঝে যে কোনটা ভুল আর কোনটা সঠিক। এটা সহজেই খুঁজে পাওয়া যায় না, আর এই জিনিসগুলা কেউ কখনো প্রকাশ করতে চায় না, এবং যারা বাঙালি তারা আরো প্রকাশ করতে চায় না। আমি নিজেও বাঙালি, আমিও প্রকাশ করতে চাই না। ঠিক আছে, সো বলে দিলাম ওন্ডা, অবশ্যই ওন্ডা থেকে মার্কেট দেখবেন। ঠিক আছে, তো ইউরো ইউএসডি মার্কেটে আমরা এখন আসি। এটা আমরা দেখতে পাচ্ছি একটা কি আপ ট্রেন্ড। ঠিক আছে, ট্রেন্ডের ধরনটা কেমন দেখেন তো, এই সোজা যদি দিক দিয়ে দেখেন তো খুব একটা খাড়া না, তবে বলতে গেলে এটা যতটুকু আছে, যদি জিবিপি ইউএসডি যেটাতে আমরা আগে ছিলাম ওইটাতে যাই, জিবিপি ইউএসডি ওন্ডা, এটাতে গেলে দেখতেছি এই ট্রেনটা আবার একটু খারাপ, মানে একদম সোজা উপরের দিকে যাচ্ছে। আমি জানি না, আমার কথা বাংলায় বলতেছি, কি কারো বুঝতে কোনো প্রবলেম হচ্ছে কিনা। বুঝতে প্রবলেম হলে হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন। আচ্ছা, তো কি হলো, এটা একটা আপ ট্রেন্ড, ওইটাও একটা আপ ট্রেন্ড। একটা ডাউন ট্রেন্ড দেখার চেষ্টা করি কোন মার্কেটে এখন ডাউন ট্রেন্ড আছে। সাপোজ ইউরো জেপিওয়াই দেখি, ইউরো জেপিওয়াই, এটা এটা কিন্তু রেঞ্জিং যাচ্ছে মার্কেটটা, তাই না? রেঞ্জিং কেমন, এটা আপ ট্রেন্ড না, এটা একটা রেঞ্জিং যাচ্ছে। অর্থাৎ কেন রেঞ্জিং যাচ্ছে বলতেছি, যে এই মার্কেটটা দেখেন এদিক দিয়ে যাচ্ছে সোজা, নট উপরে, একটু উপরে যাচ্ছে, কিন্তু উপরে যাচ্ছে না, এই যে সোজাসুজি এদিক যাচ্ছে, এই জন্য এটাকে রেঞ্জিং বা সাইডওয়েজ বলতেছি আমরা। তার মানে এই মার্কেটটাকে আমরা অ্যাভয়েড করব। আচ্ছা, তারপরে দেখি ইউরো ইউএসডি দেখলাম, ইউরো জিপি ইউডি দেখি কি বলে। এটা হলো একটা ডাউন ট্রেন্ড, এটা কিন্তু রেঞ্জিং, হ্যাঁ, মানে এরকম খাড়া ডাউন ট্রেন্ডে যাচ্ছে না, এটা একটা রেঞ্জিং যাচ্ছে। যাই হোক, আমরা তিনটা পার্থক্য বুঝে গেলাম। এখন আমরা একটা সহজ জিনিস দেখি, আমরা যে মার্কেটে ছিলাম জিবিপি ইউএসডি, ওইটাতে চলে যাচ্ছি। জিবিপি ইউএসডি, আমরা সর্বপ্রথম ট্রেড করতে বসে আগে একটা মার্কেট চুজ করে নেব, যে মার্কেটটা আপ ট্রেন্ডে চলতেছে অথবা ডাউন ট্রেন্ডে চলতেছে। তো আমরা মোটামুটি কমন যে মার্কেট, ইউরো ইউএসডি, ইউরো জেপিওয়াই, তারপরে ইউডি কার্ড, জিবিপি ইউএসডি, এই যে কমন কারেন্সি গুলো, এগুলোর মধ্যে যদি খুঁজে না পাই যে আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড চলতেছে, তাহলে আমরা এই সময় ট্রেডটা করব না। 2 নম্বর হচ্ছে, সবার আগে তো আমরা ওই যে ইয়ে দেখে নেব, কি বলে, এখান থেকে ফরেক্স চাকরি থেকে আমরা নিউজ রিলিজ দেখে নিব, যে এখন কোন মার্কেটে নিউজ রিলিজ আছে। যে মার্কেটে নিউজ রিলিজ আছে ওইটা আমরা তখন ইউজ করব না, দেখে নিব। দেখে নেওয়ার পরে কি করব, আমরা আমাদের সেই পছন্দের মার্কেটে আমরা চলে যাব, যেটাতে আপ ট্রেন্ড পাবো অথবা একদম খাড়া ডাউন ট্রেন্ড পাবো, সেটাতে যাব। 2 নম্বর কথা হইলো যে অবশ্যই অবশ্যই এই অর্ডার ব্লক যে খাড়া আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড গেলেই হয় তা কিন্তু না। অর্ডার ব্লকের যে একটু আগে এখানে পিডিএফ এ দেখাইলাম, সেই লজিক থাকতে হয়। তো ওই লজিক যদি থাকতে হয়, তাহলে অবশ্যই ক্যান্ডেলগুলো সিমিলারিটি মেনটেন করে। সিমিলারিটি যখন মেনটেন করে তখন কিন্তু এই অর্ডার ব্লক হয়। সেক্ষেত্রে এই অর্ডার ব্লক আসতেছে কিনা দেখতে হবে আমাদের। যেমন এইদিকে দেখেন অর্ডার ব্লক দেখছেন, এইসব অর্ডার ব্লক কি আপ ট্রেন্ডে, এটা হলো রেঞ্জিং মার্কেটের অর্ডার ব্লক, সো এগুলোতে কাজ করা যাবে না। এইখানে যদি দেখি আমরা, দেখেন একটা ডাউন ট্রেন্ড ছিল, তারপরে একটা আপ ট্রেন্ড ছিল, গুড, তারপরে একটা আপ ট্রেন্ড ছিল, তারপরে যদি এদিকে আসি, এটা একটা রেঞ্জিং মার্কেট ছিল। সো এই সময়টা প্রায় 1 ঘন্টা দেখেন রেঞ্জিং ছিল, এগুলাকে অ্যাভয়েড করতে হবে। আর যখনই দেখবো এরকম 1 2 3 উঠে গেছে, তখন আর চেষ্টা করব না যে এখান থেকে আমরা আরো আপ ট্রেন্ডে ট্রেড নিব, তখন বুঝে নেব যে এখন মার্কেট ডাউনের দিকে যাবে। ঠিক আছে, আবার নিচের দিকে যদি এরকম কখনো দেখি, কোন মার্কেটে জানি দেখলাম সেইখানে, আচ্ছা ওটা যদি আবার আসে তাহলে আবার দেখো, যেমন এখানে এই যে 1 2 3 উঠছে, তার মানে এখান থেকে আর আপ ট্রেন্ডে মার্কেট গেলেও আমরা আর নেব না। এখানে তারপরে দেখেন দুইটা স্টেপ উঠছে, কিন্তু তারপরে কিন্তু মার্কেট ডাউনে আসা শুরু হয়েছে। অর্থাৎ আমরা কিন্তু একটা অ্যালার্ট পেয়ে গেছি যে মার্কেট এখন ডাউনে আসবে। এটা যারা ফরেক্সে লং টাইমের জন্য সুইং ট্রেড করবে তাদের জন্য কার্যকর। তারা এইটা হওয়ার পরেই তারা এখানে স্টপ লস লাগায়ে বিগ একটা ফরেক্সের ট্রেড নেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তো যাই হোক, আমরা যেহেতু নিউ, আমরা ওই ওই স্কাল্পিং করব বা বাইনারি ট্রেড করব, সেক্ষেত্রে আমরা অত দূরে যাচ্ছি না, পরবর্তী ক্লাসে মনে হইলে আমরা ওইদিকে যাব। তো এখানে মোক্ষম ট্রেড গুলো খুঁজে পাওয়ার জন্য সর্বপ্রথম লজিক হইলো একটা আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড খুঁজতে হবে। সেকেন্ড কথা হইলো, এই যে ট্রেন্ড লাইনটা আছে এটা নট অনলি ট্রেন্ড লাইন, এটা অলসো একটা সাপোর্ট, আর এটা একটা রেজিস্ট্যান্স। অর্থাৎ নিচের লাইনটাকে আমরা সাপোর্ট বলছি, আর উপরের লাইনটাকে রেজিস্ট্যান্স বলছি, আর মধ্যের লাইনটাকে পিভট লাইন বলতেছি। বুঝেন? আপনি আপনার ভাষায় যেভাবে মনে বুঝেন, যেভাবে মনে রাখতে পারেন ওইভাবে মনে রাখবেন। মেইন কথা হলো মনে রাখা, বোঝা। সো আমি কি নাম বলছি বা অন্য একজন কি নাম বলছি অত কষ্ট করার দরকার নেই। আপনি যেভাবে মনে রাখতে পারেন, নিচেরটা হলো সাপোর্ট, উপরেরটা হলো রেজিস্ট্যান্স, আর মধ্যখানেরটা হলো পিভট। কেন সেটা বলি। অর্থাৎ মনে করেন একটা, এই তিনটে, এই যে তিনটা লাইন, এই তিনটা লাইনের মধ্যে যে গ্যাপটুকু আছে, এই গ্যাপটুকু এটা বোঝার জন্য রাখা হয়েছে যে
যখন সাপোর্ট লাইন বরাবর, এটা একটা আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মানে আমরা আপ ট্রেড নেব, ডাউন ট্রেড নেব না। আর ডাউন ট্রেন্ড মানে আমরা ডাউন ট্রেড নেব, আপ ট্রেড তখন নেব না। তো এটা যখন একটা আপ ট্রেন্ড, সেক্ষেত্রে আপ ট্রেন্ডের সময় আমরা যত নিচে ট্রেড নিতে পারবো তত আমাদের জন্য ভালো, তাই না? সাপোজ মনে করেন যে মার্কেট এই পজিশনে আছে, আমরা আপ ট্রেন্ডে মার্কেট যাচ্ছে। এখন যদি আমরা, এইখানে সাপোর্ট আছে, এটা হলো সাপোর্ট আর এটা হলো রেজিস্ট্যান্স। তো মনে করেন আমরা যদি সাপোর্ট বরাবর একটা ট্রেড নিতে পারি, তাহলে অপশন থাকে মার্কেট এই পর্যন্ত যাওয়ার। কিন্তু আমরা যদি এই রেজিস্ট্যান্স বরাবর ট্রেড নিয়ে নিই, তাহলে তো এখান থেকে মার্কেট ব্যাক করবে, সে তো আর উপরে যাবে না, তাহলে লস হওয়ার সম্ভাবনা থাকে। সো আমাদের এই ট্রেন্ড লাইনটার মধ্যেই সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স মার্ক করে দেওয়া আছে। যখন দেখবেন যে এই ট্রেন্ড লাইনের মধ্যে সাপোর্ট লেভেলে, অর্থাৎ এই নিচের লাইনের কাছাকাছি, নিচের লাইনের কাছাকাছি যখন এই ধরনের অর্ডার ব্লক তৈরি হয়েছে, তখন আপনি 5 মিনিটের জন্য ট্রেড নেবেন। যেমন এখান থেকে যদি আমরা ভ্যালিড আর ইনভ্যালিড ধরার চেষ্টা করি, তাহলে আমরা বুঝতে পারবো এইটা কি পিভট লাইন বরাবর হয়েছে না এই অর্ডার ব্লকটা, এবং অর্ডার ব্লক কনফার্মেশন হয়েছে কিন্তু এই ক্যান্ডেলটা হওয়ার পরে। আমি একটু জুম করে দিই, তাহলে সবার দেখতে সুবিধা হবে। পুরো স্ক্রিনটা না দেখলে আসলে অ্যানালাইসিস বোঝা যায় না, সেক্ষেত্রে বেশি জুম করাও যাচ্ছে না। আমরা যদি ধরার চেষ্টা করি, এইখান থেকে ট্রেন্ড লাইনটা উঠতেছে, কিন্তু এই যে অর্ডার ব্লকটা তৈরি হয়েছে কয়টা ক্যান্ডেলকে ধরে, এই রেড ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই তিনটা ক্যান্ডেলের উপরে বেস করে এই অর্ডার ব্লকটা তৈরি হয়েছে, তাই না? অর্ডার ব্লক তৈরি হওয়ার লজিক পরের ক্লাসে আলোচনা করব। তো যখন এইখানে এই অর্ডার ব্লক তৈরি হয়েছে, তার মানে আমি যদি ট্রেড নিতে যাই, তাহলে আমাকে নিতে হবে এই ক্যান্ডেলের শেষে ট্রেড। এখানে যদি আমি আপ ট্রেড নিই, তাহলে অলরেডি সে সাপোর্ট লাইন থেকে কতটা দূরে, এবং অলরেডি সে পিভট লাইনকে ক্রস করে ফেলছে। এখান থেকে যদি আমি 5 মিনিটের জন্য ট্রেড নিই, 1 2 3 4 5, আমাদের কিন্তু তারপরও উইন হবে, কিন্তু সম্ভাবনা 50%। কেন? আমাদের এই অর্ডার ব্লক শেষ হয়েছে এইখানে, অর্থাৎ পিভট লাইন অলরেডি ক্রস করে গেছে। এবার পরেরটা দেখি, পরের কি, এই রেড, এই গ্রিন, এই রেড মিলে কি হয়েছে, এখানে অর্ডার ব্লক তৈরি হয়েছে। তো এই অর্ডার ব্লক যখন তৈরি হয়েছে, তাহলে আমরা ট্রেড নেওয়ার পজিশন কোনটা, আমাদের ট্রেড নেওয়ার পজিশন হচ্ছে এই রেডের মাথায়, এই বরাবর। এখান থেকে যদি আমরা 5 মিনিটের ট্রেড নেই, তাহলে 1 2 3 4 5, এখানে এসে ট্রেডটা ক্লোজ হবে। তাহলে কি হলো, আমাদের এই সাপোর্ট লাইন বরাবর যদি আমরা আপ ট্রেড নেই 5 মিনিটের জন্য, যখন কিনা সাপোর্ট লাইনে, লজিক একটাই, আপ ট্রেন্ড সাপোর্ট লাইনের কাছে কি তৈরি হয়েছে, অর্ডার ব্লক তৈরি হয়েছে, তাইলে আমরা ট্রেড নেব, এবং সেটাকে আমরা ধরে নেব 100%। ঠিক আছে, 80% অ্যাকুরেসি আসলে ওইটাই 100%। তো কি হলো, তাহলে আমাদের 100% একটা উইন হওয়ার সম্ভাবনা থাকবে। একটা কনফার্মেশন খুব ভালো পাইলাম। 2 নম্বর, এইটা, এই অর্ডার ব্লকটা দেখতে মনে হচ্ছে সাপোর্ট লাইনের কাছেই তৈরি হয়েছে, তাই না? এখানে কিন্তু আমাদের বুঝতে হবে যে অর্ডার ব্লকের, এই অর্ডার ব্লক তৈরি হওয়ার জন্য এই ক্যান্ডেলটাও প্রয়োজনীয়। সেক্ষেত্রে এই ক্যান্ডেলটা কত দূর উঠে গেছে, এই পর্যন্ত উঠে গেছে। এইখানে যদি আমি আপ ট্রেড নেই 5 মিনিটের জন্য, তাহলে 1 2 3 4 5, এইখানে এসে ক্লোজ হবে, আমার লস হয়ে যাবে। কেন লস হয়ে যাবে? এই যে অলরেডি সে পিভট লাইনকে কভার করে ফেলছে। সো আমরা নেব না, তার মানে এই ট্রেডটাও আমরা নেব না, এই ট্রেডটাও আমরা নিব না। ফিল্টারিং করে নিচ্ছি, কিন্তু পরের এই ক্যান্ডেলটা, এটাতে কি আমরা ট্রেড নেব? এখানে অর্ডার ব্লক হয়েছে, নেব না। কেন নেব না? তার কারণ হচ্ছে এই ক্যান্ডেল, এই ক্যান্ডেল, এই যে তিনটা ক্যান্ডেল, এই তিনটা ক্যান্ডেল মিলে কিন্তু অর্ডার ব্লক। এখন এই মার্কেট অলরেডি পিভট লাইনকে পার করে গেছে। এখানে যদি আমি আপ ট্রেড নিই 5 মিনিটের জন্য, 1 2 3 4 5, উইন হবে মানে জীবনের উপর দিয়ে গেছে, নেব না এই ট্রেড। অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে যেটা কিনা সাপোর্ট লাইনে হয়েছে, একদম সাপোর্ট লাইনে। এবং এই ঘটনাটা যদি আবার এমনও হয়, তাও নেব না। কখন নেব না? যে সাপোর্ট লাইনের কাছেই অর্ডার ব্লক আছে, কিন্তু লাস্ট যে ক্যান্ডেলটা উঠে গেছে, সে পিভট লাইনকে ক্রস করে উঠে গেছে, তাহলে ওই অর্ডার ব্লকে ট্রেড নেওয়া যাবে না, নিলে ধরা খাইতে হবে। যেমন এই অর্ডার ব্লকে আমরা ট্রেড নিতে পারবো, কেন বলেন তো? এখানকার এই তিনটা ক্যান্ডেল মিলে অর্ডার ব্লক হয়েছে, এই ক্যান্ডেলটা কি হলো, অর্ডার ব্লক একদম সাপোর্টের কাছেই, এবং এই ক্যান্ডেলের মাথাটাও এইখানেই। এখানে যদি আমরা 5 মিনিটের জন্য নেই, তাহলে ঠিকই এটা মিনিমাম পিভট লাইন পর্যন্ত যদি ওঠে, তাও আমাদের উইন হবে। কেন উইন হবে? 1 2 3 4 5, এই যে এখানে যাবে। ঠিক আছে, মাঝে মাঝে দেখবেন যে এইরকম অর্ডার ব্লক কি হয়, এই জায়গায় তৈরি হয়েছে গ্রিন অর্ডার ব্লক, সুন্দর দেখে। এই অর্ডার ব্লক তো যারা বোঝে এতটুকু, যে এই অর্ডার ব্লক হয়েছে মানে আপ ট্রেন্ড নিতে হবে 5 মিনিটের জন্য। তো এইখানে যদি একটা অর্ডার ব্লক তৈরি হয়, আমি যদি রেড দিয়ে ড্রয়িং করতেছি, অনেকে আবার ভুল বুঝবে, একটু গ্রিন করে দিই, হ্যাঁ। মনে করেন এইখানে একটা অর্ডার ব্লক যদি তৈরি হয়,
তো যে শুধু এই অর্ডার ব্লকটুকু বোঝে সে থিঙ্কিং করবে অর্ডার ব্লক তো হয়ে গেছে, তাহলে এখান থেকে আরো 5 মিনিট উপরে যাবে, ধরা খায় যাবে। কেন? অলরেডি রেজিস্ট্যান্স লাইনকে ক্রস ওভার করে গেছে। তার মানে আমরা বুঝে গেলাম যে কোন কোন জায়গায় এইটা ওয়ার্কেবল, কোন কোন জায়গায় ওয়ার্কেবল নয়। এখন আমরা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে দেখি কোন মার্কেটে ডাউন ট্রেন্ড আছে, সেই মার্কেটে যাই। তো যারা এখান থেকে নিয়েছিলেন তারা শুধু এইটা পাইছিলেন, সেক্ষেত্রে তাদের যদি বুঝতে প্রবলেম হয় হোয়াটসঅ্যাপ করলে দিয়ে দেবো, হোয়াটসঅ্যাপ নাম্বার দিই না, জাস্ট মিনিট। ডাব্লিউএইচ, ও আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো সবাই জানেন, হোয়াটসঅ্যাপ নাম্বার না জানলে ক্লাসে জয়েন করলেন কেমনে? তারপরও লিখে দিই 01306, তারপরে কত 27 27 97 27, এই যে এটা। সরি, সবাই তো হোয়াটসঅ্যাপ নাম্বার জানেন, জানার কারণেই ক্লাসে জয়েন হতে পারছেন, সেক্ষেত্রে আবার দেওয়ার কোনো প্রশ্নই আসে না, তারপরে লিখে দিতে চাইছি লিখে দিলাম। এখন কথা হইলো যে এইখানে কিন্তু এই যে অর্ডার ব্লক হয়েছে, কিন্তু কি এটা রেঞ্জিং মার্কেট, নেওয়া যাবে না, ঠিক আছে, নেওয়া যাবে না। এই যে এটা রেঞ্জিং মার্কেট, নেওয়া যাবে না। যেটা হলো কি ডাউন ট্রেন্ড মার্কেট বা আপ ট্রেন্ড মার্কেট সেটা নিতে হবে। এই যে আপ ট্রেন্ড মার্কেট কিন্তু 1 2 3 চলে আসছে, নেওয়া যাবে না আর, ঠিক আছে। অর্থাৎ ভাই মানি তো ইনভেস্ট করলে হয় প্রফিট আসবে নাহলে লস আসবে, প্রফিট আসলে তো আসলো, আর যদি লস যায় তাহলে টাকাটাই গেল। সেক্ষেত্রে যেখানে নিতে হবে বুঝে শুনে নিতে হবে, টাকাটা যখন চলে যায় তখন বোঝা যায় যে কোন জায়গায় লাগে। সেক্ষেত্রে এটা বুঝে শুনে নিতে হবে। 90% পিপল স্ট্র্যাটেজি মেনটেন করে না, অর্থাৎ সে জানে অনেক কিছুই বুঝে ট্রেড করার চেষ্টা করে, কিন্তু একটা দুইটা ট্রেড করার পরে তার আর স্ট্র্যাটেজিটা মাথায় থাকে না, সে তখন উড়াধুরা ট্রেড নেওয়া শুরু করে, এই জন্য সে মার্কেট থেকে চলে যায়, লস করে। এবং মার্কেটে টিকে আছে এরকম ট্রেডার খুব কম বাংলাদেশে, খুবই কম। আছে ইন্ডিয়াতে এখন অনেক ট্রেডার হয়ে গেছে, আমাদের বাংলাদেশে অধিকাংশই ভাওতাবাজ। আহ, ওগুলা না বলাই ভালো, ওগুলো বললে শত্রুতা বাড়ে। আহ, যে এই কাজগুলো করে সে তখন শত্রু হয়ে যায়। যাই হোক, JPY একটা ডাউন ট্রেড মার্কেট খোঁজার চেষ্টা করতেছি। আইসি AUD ক্যাট দেখি কেমন আছে। AUD ক্যাট এটাও আপ ট্রেন্ডে যাচ্ছে। আচ্ছা যাই হোক, ওইটা নিয়ে আর বেশি কথা বলার কোনো কিছু নাই। ডাউন ট্রেডের ক্ষেত্রেও সেম ওইটা বিবেচনা করেই, এইখানে যেটা দেখলেন ওইটা বিবেচনা করেই আমরা ডাউন ট্রেডের ক্ষেত্রেও সেম কাহিনীগুলো করব, তাহলে আমাদের এই প্রবলেমটা হবে না। এখন কথা হলো যে এটা তো একটা সমাধান দিয়ে দিলাম। এখন প্রথম থেকে শেখার জন্য যে কাজটা একদম গোড়ায়, অর্থাৎ আপনি যদি একটা হিমসাগর জাতের আমের গাছ লাগান, পানি টানি দিয়ে 2 বছর পরে যখন আম ধরবে তখন আপনি হিমসাগর গাছের আম পাবেন। কিন্তু গাছটা লাগানোর সময় যদি আপনি না জানেন এটা কোন জাতের আম, একটা গাছ পাইছেন আর লাগাই দিছেন, তারপরে যখন আপনার গাছ বড় হয়ে গেছে, আম হইছে ছোট ছোট টক, খাইতে পারতেছেন না, তখন 2 বছর পরে যদি বলেন যে এই কি হইলো, তাহলে কিন্তু হবে না। এই কথাটা এই জন্যই বললাম যে আপনি যখন অ্যাকাউন্ট খুলতেছেন, অ্যাকাউন্ট খোলার সময় অবশ্যই রোসারিও কান্ট্রি দিয়ে খুলবেন। রোসারিও কান্ট্রি দিয়ে খুললে আপনার রেজাল্ট গুলো ভালো আসবে। কেন ভালো আসবে এই ওপেন মুক্ত মঞ্চে বলতে চাই না, কারো যদি আস্কিং থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করেন, আমি লিখে দিব। হ্যাঁ, বা ফোনে কথা বলে নিব, ফোনে কথা বলার সুযোগ হবে না, মেসেজে বলে দিব, আমাকে মেসেজ করে রাখলে যে কেন রোসারিওতে অ্যাকাউন্ট ওপেন করতে বলছিলেন। আর 2 নম্বর একটা কথা হইলো যে বাংলাদেশে ফরেক্স মার্কেট নট লিগাল, নট ইলিগাল, অর্থাৎ লিগালও না ইলিগালও না, কোনো আইন নেই। সেক্ষেত্রে আপনি যদি ব্যবহার করেন, আপনি নিজের ইচ্ছায় বুঝে শুনে ব্যবহার করবেন। সেকেন্ড হইলো যে ট্রানজেকশন গুলো করবেন, যেমন আপনি যদি বিকাশ দিয়ে ট্রানজেকশন করেন তাহলে তো সেখানে আপনি সরকারকে ট্যাক্স ভ্যাট দিচ্ছেন, নগদ দিয়ে করেন বা ব্যাংক দিয়ে করেন, সো আপনার এটা হচ্ছে না। বাট হুন্ডির মাধ্যমে এগুলো করবেন না, তাহলে প্রবলেম হবে। যদি প্রকাশ হয় তাহলে প্রবলেম হবে, প্রকাশ না হলে প্রবলেম নাই। আর 2 নম্বর হচ্ছে যে যারা আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করা পূর্বের আছেন, তারা তো আসেনি, কোনো সমস্যা নেই, প্রবলেম থাকলে শেয়ার করেন। আর যদি কেউ নতুন থাকেন, সেক্ষেত্রে যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করতে চান আমাকে মেসেজ করলে আমি আপনাকে এই লিঙ্কগুলো দিয়ে দিব। আইকিউ অপশনের অরিজিনাল সফটওয়্যার, যেটা একই রকম অনেক সফটওয়্যার বের হয়েছে, আইকিউ অপশন মনে হয়, তারপরে এটা অ্যাপ মোবাইলের, তারপরে পারফেক্ট মানি, তারপরে কোটেক্স, তারপরে হলো পকেট অপশন ফরেক্সের জন্য। সো আমি লিঙ্কগুলো দিয়ে দেবো, এখান থেকে অ্যাকাউন্ট খুললে আপনার অটোমেটিক্যালি -3 রোসারিওতে হয়ে যাবে। আর আমি যে ইউটিউবে যে ভিডিওটা আপলোড করে দিব ক্লাস শেষে, চ্যানেলটা তো সবাই জানেন,
আমি তারপরে একবার বের করে দেখাচ্ছি। এইখানে ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, বাংলাদেশে যদি কখনো ফরেক্স একদম লিগাল করে দেয়, সরকার থেকে আমাদেরকে পারমিশন দিয়ে দেয়, তাহলে ইনশাল্লাহ প্রথম ফরেক্স ইউনিভার্সিটিটা আমারই হবে। এবং অলরেডি আমি এই জন্য এই নামটা নিয়েই রাখছি যে ফরেক্স ইউনিভার্সিটি অফ বাংলাদেশ। আমার খুব শখ যে একটা ইউনিভার্সিটি খুলবো এটা নিয়ে, এবং যেখানে একদম এরকম একটা মাধ্যম রাখবো যে 1 বছরের বা 1.5 বছরের ডিপ্লোমা রাখবো, যে সে প্রাথমিক লেভেল থেকে একদম ইউনিভার্সিটি লেভেল পর্যন্ত শিখবে। সো এখানে কিন্তু অনেকগুলো জিনিস আছে এবং প্লে লিস্ট আছে। প্লে লিস্টে থেকে আপনি কিন্তু এই রমজান মাসে একটা ফ্রি কোর্স ছিল, তারপরে যেগুলো সেট আপ আছে, এবং অনেকগুলো স্ট্র্যাটেজিও শিখতে পারেন এখান থেকে। এবং প্রতিটা ভিডিও ডেসক্রিপশন গুলোর নিচে এই লিঙ্কগুলো কিন্তু দেয়া আছে, লিঙ্কগুলো দেয়া আছে, আপনি এখান থেকে ওপেন করতে পারেন। আর কিছু গিফট টিফট আছে, সমস্যা নেই। অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ওপেন করা হয়ে গেলে পরে আমাকে জানাইলে ইনশাআল্লাহ গিফট দেওয়ার চেষ্টা করব। তো এই হচ্ছে অবস্থা। আর এই যে কোর্সটাতে আপনারা আজকে ক্লাস করলেন, এটাতে টোটালি 10টার মতো ক্লাস নিতে হবে এই টপিকগুলো ক্লিয়ার করার জন্য। যে টপিকগুলো দেখাইলাম, এই টপিকগুলো ক্লিয়ার করার জন্য 10টা ক্লাস মোটামুটি নিতে হবে। আমি একটা রুটিন কনফার্ম করে আমি কখন কখন সময় পাই, অধিকাংশ ক্ষেত্রেই রাত্রের বেলা, কারণ আমি পার্সোনাল বিজনেস করি। সেক্ষেত্রে আমি রাত্রে যখন ফ্রি থাকি আধা ঘন্টা 1 ঘন্টা করে সময় দেওয়ার চেষ্টা করব এই জিনিসগুলো কভার করার জন্য। তার সাথে যত ধরনের সেট গুলো আছে, যেমন এই সেট গুলো দিয়ে দিব, এই সেট গুলো দিয়ে দিব। এখানে যেমন এটা একটা সেট আপ মার্কেটকে ফরকাস্টিং করার জন্য, যে এটা হলো রিয়েল মার্কেট, আর এগুলো হলো ফরকাস্টেড ক্যান্ডেল, অর্থাৎ পরবর্তীতে মার্কেট কোথায় যাবে। যারা আমার পূর্বের স্টুডেন্ট তারা জানেন যে আমরা ম্যাজিক ভি এবং মিররের মাধ্যমে কিভাবে বের করতাম যে মার্কেট এদিক দিয়ে উপরে গেছে, তাহলে এদিক দিয়ে কিভাবে নামবে। সো এই ওইটাই সেম একটা লজিক করা আর কি, আর অন্য কোনো কিছু না। এই সেটআপ নিয়ে তো আলোচনা করলাম, তাছাড়া ডেল্টা ভিউ এখানে আছে, ওগুলো নিয়েও আমরা বিস্তারিত পরে আলোচনা করব। এছাড়া যত ধরনের সেটআপ গুলো আছে ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব, আর যেটা শিখাবো ওই সেটআপটা দিয়ে দিব। আর এখানে যে ইয়েটা এই কোর্স ফির ক্ষেত্রে যারা পুরাতন স্টুডেন্ট যারা পুরাতন স্টুডেন্ট তারা যদি নতুন করে করতে চায়, তাহলে তারা আগে অনেকবার আমাকে পে করছে, সেক্ষেত্রে তাদের জন্য অল্প, তারা পে করবে অনলি 1000, অর্থাৎ 1000 টাকা। আর যারা নতুন একদম আগে কখনো আমার সাথে কানেক্টেড ছিল না, তো তাদের জন্য হচ্ছে 4000। প্রথমে 2000 পে করবে, তারপরে কোর্স শেষে যায় 2000 পে করবে। যদিও কোর্স শেষে আর কেউ পে করে না, যখন লাস্টে ক্লাসে চলে যায় তখন আর কেউ যোগাযোগই করে না। এটা আমি অনেক অভিজ্ঞ আগে থেকেই, যে এটা আমি কখনোই পাইনি যে কেউ প্রথমে 2000 দিছে আর তারপরে হলো যে, অনেক ওই দেখা যায় 100 জনের মধ্যে 2 থেকে 3 জন যারা সম্পর্ক ধরে রাখার চেষ্টা করে তারা করে, নইলে অর্ধেক ক্লাস করে সব পালায় যায়। আর আমার আবার একটা ব্যাড হ্যাবিট আছে, আমি ভিডিও ক্লাসগুলো রেকর্ড করে করে গুগল ড্রাইভে গোছায় দিই, যে এই গুগল ড্রাইভ থেকে যারা ক্লাস করতে পারবে না ওখান থেকে দেখে নিতে পারবে। তো ওরা জানেই যে গুগল ড্রাইভে ক্লাস থাকবে, সেক্ষেত্রে পরে আর আমার সাথে যোগাযোগ করে না। বাট আমি মন খারাপ করি না, আমি সবার জন্য শুভকামনা করি, যে যদি তারা শিখতে পারে একদিন বলবে যে হ্যাঁ আমার টিচার ছিল আমাকে শেখাইছে, এতটুকুই এনাফ। আর টাকা ইনকামের জন্য আমার এই যে একটা সোর্স আছেই, আমি নিজে ইনকাম করতে পারি, সেক্ষেত্রে ওই টাকা নিয়ে আমি এত টানা হেঁচড়া করি না। বাট সবার কাছে এই এতটুকু নজরানা বলেন কিংবা কোর্স ফি বলেন, কোর্স ফি নিতে গেলে 15 থেকে 20 হাজার টাকা নেওয়া উচিত, কিন্তু এতটুকু নেই এই কারণেই যে আমার যেন আগ্রহ থাকে, আমি যে আমার সময়টা ব্যয় করতেছি এই জন্য, এবং একজন স্টুডেন্টকে যখন আমি ফ্রি দিতে চাই সেটাকে মূল্যহীন মনে করে। আর যখন সে টাকা দেয় তখন সে কি করে, যে প্রতিটা ক্লাস করার চেষ্টা করে, বোঝার চেষ্টা করে। সো ফ্রি ক্লাস করেও দেখছি, পেইড ক্লাস করেও দেখছি, পেইড ক্লাসে স্টুডেন্ট অ্যাক্টিভ হয় আর ফ্রি ক্লাসে কখনোই অ্যাক্টিভ হয় না। ওই 5টা ক্লাস পরে একদিন এসে বলবে কি স্যার এটা কি হয়েছিল, আমি তো ছিলাম না, মানে অস্থির কাহিনী করে দেয়। এজন্যই এই অবস্থা, যে যখনই পেইড শুনবে, যার অ্যাকচুয়াল শেখা দরকার সে টাকা দিয়ে শিখবে, আর যে একটু দুষ্টুমি করার জন্য আসছে সে এমনি চলে যাবে। এই জন্যই এটা করা, তাছাড়া প্রয়োজন ছিল না। তো বাই দ্য ওয়ে, এই জিনিসগুলো আমরা জানলাম। তো অলরেডি কয় মিনিট, 38 মিনিট 39 মিনিট হয়ে গেছে, আমরা আর 5 মিনিট আলোচনা করে শেষ করে দিব। 5 মিনিট আলোচনার মধ্যে কিছু কমন আলোচনা শেষ করে দিই। সেটা হচ্ছে যে আপনাদের মনের কিছু কনফিউশন দূর করাই দিই। যে কোশ্চেনগুলো সবার মনে জাগে কিন্তু এই কোশ্চেনগুলোর অ্যান্সার কেউ জানে না। ট্রেডিং কি, জুয়া না প্রফেশনাল কাজ? এটা আমার কাছে জিজ্ঞাসা করতে হবে না, আপনার কোনো বড় ভাই ব্রাদার বা কোনো টিচারের কাছে জিজ্ঞাসা করার দরকার নেই। আমাদের হাতে এখন কি আছে, চ্যাট জিপিটি আছে না? তো আমরা যদি চ্যাট জিপিটিতে যাই, যে আস্কিং করি, তাহলে চ্যাট জিপিটি আমাদেরকে এই অ্যান্সার গুলো দিয়ে দিবে। তো আপনারা চ্যাট জিপিটি যাবেন, চ্যাট জিপিটিতে আস্কিং গুলো করবেন, তাহলে অ্যান্সার গুলো দিয়ে দিবে। আমি সংক্ষেপে বলে দিচ্ছি, এটা ফুললি একটা প্রফেশনাল কাজ, এবং অন্যান্য উন্নত রাষ্ট্রগুলোতে এইটাকে একদম প্রফেশনালি ইউনিভার্সিটিতে শেখানো হয়।
স্কুলে শেখানো হয়, কলেজে শেখানো হয়। যেমন আমাদের অ্যাকাউন্টিং একটা বুকস আছে, এটা যারা ডিপ্লোমা করে বা বিভিন্ন ধরনের সাবজেক্ট নিয়ে পড়াশোনা করে তাদেরকেও পড়ানো হয়, কিন্তু নর্মালি যে আমাদের অনার্স মাস্টার্স এগুলোর মধ্যে আবার এই জিনিসটা থাকে না। তো যাই হোক, যারা কিনা এই ধরনের বিভিন্ন ধরনের ডিপ্লোমা কোর্সগুলো করে তারা কি অ্যাকাউন্টিংটা পায়, কেন পায়? কারণ সে ইঞ্জিনিয়ার হোক বা যেটাই হোক না কেন, তার অ্যাকাউন্টিং সম্পর্কে জানতে হয়, এই জন্য ওই সাবজেক্টটা থাকে। সেম এই সাবজেক্টটা বাইরের দেশের কান্ট্রিগুলোতে, বাইরের কান্ট্রিগুলোতে এগুলো কিন্তু থাকে। তারপরে যেটা হইলো, এখান থেকে লস কেন হয়, এই কোশ্চেনটা লস হয় তার কারণটা হচ্ছে এখানকার সিস্টেমটা হচ্ছে এইরকম। এই মঞ্চে উঠলে একজন জিতবে আর একজন হারবে, তাই না? তো এই মঞ্চটাও ঠিক এমনই, একজন আর্ন করবে আর একজন লস করবে। অর্থাৎ আপনি যদি লস করে আপনার বা জমির চাষ করা বেগুন বিক্রি করেন, তাহলে যে কিনলো সে প্রফিটেবল হইলো, অল্প টাকায় বেগুনগুলো পাইলো। আর সে যদি বেশি দামে কিনে তাহলে সে একটু ঠকলো, কিন্তু আপনি প্রফিটেবল হইলেন। অর্থাৎ বিজনেস এটাই, একজন লস করলে আর একজন প্রফিট করে। সো আপনি যদি লস করেন আর একজন প্রফিট করে, আপনি যদি লস না করেন তাহলে আর একজন প্রফিট করতে পারবে না, সে টাকাটা কোত্থেকে আসবে? আর দুই নম্বর হলো, লস কেন হয়? লস হয় মেইন কারণ একটাই, সেটা হলো টুলস, সঠিক টুলসের ব্যবহার, সঠিক স্ট্র্যাটেজির ব্যবহার, এবং মানি ম্যানেজমেন্ট, এই তিনটা না থাকার কারণে, আর অন্য কোনো কিছুই না। এখন অনেকের কাছেই টুলস নাই, অনেকের কাছেই কি নাই, অনেকের কাছেই হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি নাই, অনেকের কাছে সঠিক মানি ম্যানেজমেন্ট নেই। মানি ম্যানেজমেন্ট জিনিসটা হচ্ছে যে সে তার মানিকে ম্যানেজ করতে পারে না। এখন যদি আপনি বলেন যে আমি লাখ লাখ টাকার ব্যবসা করি, আমি মানি ম্যানেজ করতে পারি না, এখানে আসলে আপনি মানি ম্যানেজমেন্ট করতে পারবেন না যদি প্রফেশনালি না শিখেন। তো কি হলো, এই তিনটা জিনিস থাকতে হবে মাস্ট বি। এবং এই তিনটা জিনিস যার নাই বা এর মধ্যে একটা যার গ্যাপ আছে, সে নিজেকে কি দিয়ে প্রকাশ করে জানেন? বলে আমি ইমোশন কন্ট্রোল করতে পারি না, আমার একটু ইমোশনাল প্রবলেম। বাট এটা কোনো কথা না, আপনার গ্যাপ আছে এই তিন জায়গায়, ইমোশনে নাই। তারপরে কি স্ট্র্যাটেজি করতে হয় নাকি অনুমান করে? অবশ্যই স্টাডি করতে হবে আপনাকে, স্টাডি ছাড়া এখানে আপনি বেঁচে থাকার কোনো অপশন নাই। আর অনুমোদনের ব্যাপারটা একটু আগেই বললাম, যে নাই কোনো সার্টিফিকেট, নাই কোনো আইন, অর্থাৎ বিচারের কোনো ধারা নাই। আর আপনার এটার কোনো সার্টিফিকেট নাই বর্তমান এখন পর্যন্ত বাংলাদেশে। বাংলাদেশ শেয়ার মার্কেটের সাথে এটাকে তুলনা করলে হবে না, বাংলাদেশের শেয়ার মার্কেট হচ্ছে ওয়ান ওয়ে মার্কেট, আর এটা কিন্তু টু ওয়ে মার্কেট। ঠিক আছে? তো এটার ক্ষেত্রে আপনি যদি হুন্ডির মাধ্যমে টাকা পাচার করার চেষ্টা করেন, সেক্ষেত্রে আপনার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবে। কিন্তু আপনি যদি বিকাশ, নগদ, ব্যাংকিং সেবার মাধ্যমে করেন, যে কোনো প্রকারের হোক, সেটা ডিজিটাল ব্যাংকিং সেবা বা ম্যানুয়াল ব্যাংকিং সেবা, তাহলে তো আপনি সরকারকে ট্যাক্স ভ্যাট দিচ্ছেন। 1,000 টাকা যখন আপনি ডলার কিনতেছেন, তখন তখনই আপনি লোড করতে আপনার টাকা যাচ্ছে। তারপর আপনি যখন সেল করতেছেন, তখনও আপনার ক্যাশ আউট করতে টাকা যাচ্ছে, সো প্রবলেম নেই। আর এই ক্যাসিনো কিংবা ট্রেডিং এর মধ্যে পার্থক্য কি? ক্যাসিনো সম্পূর্ণটাই একটা ভাগ্যের উপরে খেলা, একটা চোরকি, চৌকির মধ্যে ঘুরান দিয়ে যেখানে যায় আটকে। আর এইখানে ওইখানে কোনো স্ট্র্যাটেজি নাই, কোনো কিছু নেই। আর এখানে স্ট্র্যাটেজি আছে, লজিক আছে, ফর্মুলা আছে, আপনাকে বুঝতে হবে, বুঝে বুঝে করতে হবে। সো দুইটার মধ্যে আসমান অ্যান্ড তফি, আসমান অ্যান্ড কি জানি, আসমান অ্যান্ড জমিন তফাৎ। কেরিয়ার হিসেবে বর্তমান সময়ে যদি আপনি কেরিয়ার হিসেবে বলতে চান, তাহলে আমি বলবো সর্বশ্রেষ্ঠ কেরিয়ার যেখানে কিনা কাজ না করে টাকা ইনকাম করা যায়, কিন্তু সবচেয়ে কঠিন গড়া, কেরিয়ারটাকে গড়া সবচেয়ে কঠিন। আমি আমার প্রথম জীবনে আমি ছিলাম একজন ফ্যাশন ডিজাইনার, তারপরে অ্যাপারেল মার্চেন্ডাইজার ছিলাম, তারপরে একটা সফটওয়্যার কোম্পানির ডিরেক্টর ছিলাম, সরি, তারপরে ছিলাম হচ্ছে ডাটা ম্যানেজমেন্ট, অর্থাৎ এমআইএস ম্যানেজার ছিলাম। ঠিক আছে? অর্থাৎ ডাটা অ্যানালাইটিক্স করতাম। তারপরে এটার পরে আসলাম হলো যে কি, আমি একজন সফটওয়্যার ডেভেলপার হইলাম, তারপরে একটা সফটওয়্যার কোম্পানির ডিরেক্টর হইলাম, তারপরে এই কাজ শিখলাম, বুঝে শুনে সবগুলো বাদ দিয়ে চলে আসলাম এই কাজে। হ্যাঁ, এখন ঘটনাটাই এমন, দিনের শেষে একটা মোক্ষম টাইম বের করি, ট্রেড করি, নির্দিষ্ট একটা অ্যামাউন্ট আর আর্ন করে নিয়ে বের হয়ে যাই। আমার যে লস হয় না তা না, আমারও লস হয়, আমারও প্রফিট হয়। লস হয়, প্রফিট হয়, দুইটা মিলে কি হয়, কম্বাইন করতে হয়, মার্জ করতে হয়। আরো তোমাকে ডাকে। ও আচ্ছা আচ্ছা, ওপেন করে দিচ্ছি। আচ্ছা, একটু আমাকে 1 মিনিট টাইম দিতে হবে। আমি আমার একজন গেস্ট আসছে, আমি একটু ডোরটাকে ওপেন করে দিয়ে আসবো, জাস্ট ওয়েট। তো আমি একটু পুশ করে দিচ্ছি, জাস্ট
ওকে, সরি ফর ইন্টারাপশন। তো আমরা যেটা আলোচনা করতেছিলাম ওই পর্যন্তই, যে আমরা আসলে আমিও লস করি এবং আমার যে লস হয় আমি সেটাকে পরবর্তীতে কাভার করতে পারি। এবং কাভার করার পরে যেটা হয় যে কি, একদিন লস হবে একদিন লাভ হবে, বা আজকে আপনার $10 প্রফিট হবে, কালকে $10 লস হবে, $20 প্রফিট হবে, $10 লস হবে, এরকম করে এক মাসে একটা মানি ম্যানেজমেন্ট করতে হয়। এক মাসের মানি ম্যানেজমেন্টে দেখবেন যে আপনার প্রফিট থাকে। কিন্তু যারা এরকম করে যে $10 বা $15 লোড করছে, করে 2 দিন ট্রেড করছে, আজকে ট্রেড করছে কালকে ট্রেড করছে, লস হয়ে গেছে, শেষ। সে কিন্তু আর প্রফিট করার সুযোগটা পায় না। মনে করেন আপনার জ্বর হইলো, এখন আপনি যদি কি করেন, যে আজকে এখন একটা নাপা খাইলেন, কালকে আবার খাইলেন না, তারপরে পরশু দিন একটা নাপা আবার খাইলেন, আবার খাইলেন না, তাহলে কি হবে? আপনার জ্বরটা কিন্তু সারবে না। ওই যে ডাক্তার বলে দেয় না যে এই ওষুধটা কি করবে, আপনার ইয়ের সাথে মারামারি করবে, ওষুধের সাথে ওষুধটা মারামারি করবে, ওষুধের যতক্ষণ শক্তি তারপরে আবার আরেকটা খাই নিতে হবে। সেম আপনাকে, আপনি যে মানিটাকে লস করলেন পর ওইটাকে রিকভার করার মতো আপনার ব্যালেন্স থাকতে হবে। যার রিকভার করার মতো ব্যালেন্স থাকে না, তারা দেখে যে $10 করে ট্রাই করে দেখলাম, লস হয়ে গেল, তো রিকভার করতে পারলাম না। কারণ এই সময়টাতে যে লস হলো, এই লসটা কিন্তু এই সময় বিভিন্ন কারণে হইতে পারে। আপনার নেটওয়ার্কের সমস্যা ছিল, পিসির সমস্যা ছিল, মার্কেট খুব খারাপ ছিল, আপনার মাইন্ড খারাপ ছিল, আপনার যে টেকনোলজি বা আপনার যে সেটআপটা সঠিকভাবে কাজ করেনি, বিভিন্ন কারণে লস হতে পারে। তো আজকে যখন আমার লস হয়ে গেছে, এখানেই ব্লক। আজকে আর না, কালকে আবার ট্রাই করবো, কালকেও লস হয়েছে, ব্লক। পরের দিন আবার ট্রাই করব। 3 দিন আমি বুঝে ফেললাম কখন কোন সময় কিভাবে করলে আমার লস হচ্ছে আর কিভাবে করলে প্রফিট হচ্ছে। এই যে 3 দিনের উপরে বেস করে 4th দিন যায় আমি প্রফিট করবো, পঞ্চম দিন আবার লস হয়ে গেছে, ষষ্ঠ দিন আবার লস হয়ে গেছে, সপ্তম দিন যায় আবার প্রফিট হবে। এইভাবে হইতে হইতে দেখবেন যে আপনার লসের পরিমাণ কমে যাচ্ছে, প্রফিটের পরিমাণ বেড়ে যাচ্ছে। কিভাবে বাড়বে? আপনি এই যে কেস স্টাডি করে যাচ্ছেন, যে কারণে লস হচ্ছে ওই জিনিসটাকে রিকভার করে যাচ্ছেন, অ্যাভয়েড করে যাচ্ছেন। আস্তে আস্তে দেখবেন যে আপনার এক মাসে যায় কি হয়েছে, যে সারা মাসে আমি যা ট্রেড করছি তা থেকে আমি অন অ্যাভারেজ প্রফিটে আছি। আস্তে আস্তে এই সংখ্যাটা আপনার বাড়তে থাকবে, লসের সংখ্যা কমতে থাকবে, প্রফিটের সংখ্যা বাড়তে থাকবে। বাট আমরা এক মাসের একটা প্ল্যান নেই না। আমরা $10 বা $15 বা $20 বা অনেকে আসে $100 $200 পর্যন্ত লোড করে, 2 দিনে খাইয়ে ফেলে বা একদিনে খাইয়ে ফেলে। হবে না ভাই, এটা মানি ম্যানেজমেন্ট করতে হবে। আপনার যে ব্যালেন্সটা আছে এটাকে এক মাসের জন্য ব্যালেন্স করতে হবে। আমাকে আমার একজন স্টুডেন্ট, আপুটার নাম হচ্ছে সম্ভবত বেনজির আপু। তো উনি বললো যে ভাইয়া আমি $10 দিয়ে 185টা ট্রেড করছি। তো আমি বললাম যে তাহলে আপনি উইনার। কয় আমার কাছে টাকা নেই। 185টা ট্রেড করছে মানে সে তার মানি রেখে $185, $1 করে যদি ট্রেড করে, তার কাছে $10 দিয়ে সে 185টা ট্রেড করলে সে $185 ট্রেড করছে। তার মানে সে প্রফিট করছে, লস করছে, প্রফিট করছে, লস করছে, তার মানে কিন্তু সে লাইনে উঠে গেছে। অর্থাৎ সে কিন্তু এই $10 থেকেই $185 সে বের করতে পারছে, যার কারণে সে টোটাল 185টা ট্রেড করতে পারছে। এই মানি ম্যানেজমেন্টটাকে বুঝতে হবে, এটা যদি কারো মাথায় ঢুকে যায় তাহলে তার আর লস হবে না। ঠিক আছে, সে রিকভার করে বের হয়ে আসতে পারবে। বাংলাদেশ থেকে কি পরিমাণ, বাংলাদেশ থেকে সফল ট্রেডার প্রায় 55,000 আছে, সফল ট্রেডার। আচ্ছা, আর যারা লস করে এরকম কোটি কোটি আছে, আবার আছে ভুয়া ট্রেডার, মানে ট্রেডিং এর নামে অনেক কিছু করতেছে, জুয়া মুয়া খেলতেছে। ও, ওদের হিসাবটা আলাদা। আচ্ছা, তারপরে কি, কি পরিমাণ কি করা যায়, ইনকাম করা যায় না, কি পরিমাণ ইনকাম এটা বলা যাবে না, এটা বললে কালকে পুলিশ ধরে নিয়ে যাবে। তারপরে হলো ঘরের পিছনে শত্রু এসে দাঁড়ায় থাকবে, জানালা দিয়ে ইয়ে করে মেরে ফেলবে, বলা যাবে না। ওটা আপনি যখন মার্কেটে দাম যাবেন তখন নিজেই বুঝতে পারবেন। এবং যারা বাইনারিতে ট্রেড করে, তাদের যদি দেখাই আমি যে সাপোজ $3 ধরে যদি সে ট্রেড করে, তাহলে সে $24 আর্ন করে। ঠিক আছে, মানে 30 থাকলো সে $24 পাইলো, আর যদি লস করে তাহলে পুরোটা লস করে। যার ব্যালেন্স অনেক বেশি, যদি সে মনে করেন যে $100 করে ট্রেড করে, তাহলে সে হলো $82 করে। তো যদি সে 10 টাকা ট্রেড করে, তাহলে সে কত টাকা ইনকাম করে বুঝতেই পারতেছেন। বাট কেউ এত বড় অ্যামাউন্ট নিয়ে খুব সহজেই ট্রেড করে না। প্রো ট্রেডাররা আরো কম অ্যামাউন্ট নিয়ে ট্রেড করে। প্রো ট্রেডাররা দিনে অনেক বেশি ট্রেড করে কিন্তু কম অ্যামাউন্ট নিয়ে করে, যাতে লস হলে কম অ্যামাউন্ট লস হয়ে যায়। এই জন্য, বাই দ্য ওয়ে, ওইদিকে আমরা না দিই। ঠিক আছে।
এখানে বিনিয়োগ করতে গেলে কত টাকা প্রয়োজন? সর্বনিম্ন $10 ডিপোজিট করা যায়, আর ডেরির যে ইয়াটা আছে ওটাতে $5 করা যায়। তো $10 মানে প্রায় 1200 টাকা আর কি। এটা দিয়ে শুরু করা যায়, বাট ওইটা থেকে বের করা, মানি বের করে খাওয়া পসিবল না। ঠিক আছে। আচ্ছা, আমরা বিনিয়োগ করতে অভিজ্ঞতা, মাস্ট বি অভিজ্ঞতা লাগবে। আর পরের কোশ্চেন ছিল কি, নতুনদের জন্য ফরেক্স ট্রেডিং কিভাবে শুরু করবে? নতুনদের জন্য ফরেক্স শিখতে হলে আগে ক্যান্ডেল থেকে শুরু করতে হবে, এই যে দেখাইলাম, এই জিনিসগুলো শিখে আসতে হবে, তাহলে সে ফরেক্স বাইনারি সবই পাবে। আর আচ্ছা, এগুলা নিয়ে আর কথা বলার কোনো কিছু নেই, এগুলো নিয়ে ডে বাই ডে আমরা কথা বলবো। তো মেইন ফ্যাক্টটা হচ্ছে এইখানেই। আর 2 নম্বর একটা ছোট্ট জিনিস দেখা যায়, সেটা হচ্ছে মানি প্ল্যান। মানি প্ল্যানটা না দেখালে আচ্ছা, মানি প্ল্যানটা নেক্সট ক্লাসে দেখাই দিব। আর কথা বলতে ভালো লাগতেছে না, অলরেডি 1 ঘন্টা হয়ে গেছে। আগামী ক্লাস, তো আগামী ক্লাস আগামীকালকে নিব। আগামী ক্লাস আগামীকালকে, অর্থাৎ আজকে 15 তারিখ, কালকে হলো 16 তারিখ। 16ই আগস্ট ঠিক আমরা 9টায়, আমরা যারা আগ্রহী তারা একদম ঠিক 9টায় জয়েন করার চেষ্টা করবো। ঠিক আছে। এবং দুইটা ক্লাস যেহেতু ফ্রি, আজকে ক্লাসটা ফ্রি, আগামীকালকে ক্লাসটাও ফ্রি হবে। সেক্ষেত্রে আমরা একদম সঠিক সময় জয়েন করার চেষ্টা করবো, ঠিক 9টায় জয়েন করার চেষ্টা করবো। ওকে। আগামীকালকে 16ই আগস্ট 9টায়। তো আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ। আর যদি কারো কোনো কোশ্চেন জেগে থাকে মনে, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার তো দিলাম, ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করেন, মেসেজ করে রাখেন, হ্যাঁ, ভয়েস মেসেজ অথবা টেক্সট মেসেজ করে রাখেন। আমি রাত্রে ঘুমানোর আগে মেসেজগুলো অ্যান্সার দিয়ে দিব। আর যদি কোশ্চেন না থাকে তাহলে তো কোনো প্রবলেম নেই। আর ক্লাস লিঙ্ক সেম, আজকে যে লিঙ্কে ক্লাস করছেন আগামীকালকেও সেম লিঙ্কে ক্লাস হবে। ঠিক আছে। তো সবাইকে ধন্যবাদ, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।